নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের আমার ড্রেস দেখে মনে করছেন যে আমি কোথায় চলে এসেছি, কোনো বসন্ত উৎসবে? হ্যাঁ, একটা বসন্ত উৎসবই বটে। তো আজ কিন্তু চলে এসেছি সিমলা গেস্ট হাউস না, সিমলা বৃদ্ধাশ্রম। তো তাদের একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে, যেটি হচ্ছে কল্যাণীতে, আর কল্যাণী সৎচরাটিতে। সেখানে বড় বড় প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টটাকে তুলে ধরার জন্য। আর এখানে শুধু এই নয়, এখানে বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রম বলতে গেলেও ভুল হবে। এখানে কিন্তু বাইরের থেকেও সবাই যারা মনে কি বলবো, একটু এজ হয়ে গেছে, যারা চাইছে যে সবার বিয়ে শাদী হয়ে যাওয়ার পরও একটু ঘুরতে যাওয়া, নানা রকমভাবে আনন্দ ফুর্তি পিকনিক সমস্ত কিছুর কিন্তু এরা অ্যারেঞ্জমেন্ট করে। তো সেটা কোথায় এবার কিভাবে আসতে হবে, আবার কি করে সেখানে হয়, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো চলুন আজকের আপনাদেরকে দেখাবো। আর এখানে যারা যারা এসছে তাদের সঙ্গেও কথা বলবো, কিভাবে তারা আসলো আর কেন আসলো, কি করবে এখানে এসে। তো চলুন দেখতে থাকুন। প্রথমে আপনাদের বলে দিই কোথা দিয়ে আসবেন। আপনাদের আসতে হবে কল্যাণীর সীমান্ত লোকাল ধরে ঘোষপাড়া, আর ঘোষপাড়া এসেই কিন্তু এখন কিন্তু আমরা অলরেডি অটোতে উঠে গেছি এবং টোটোতে করে যাচ্ছি। তো কতটা সময় লাগে ওখানে গিয়ে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হবে। অনেকে যাচ্ছে, আজকে কিন্তু একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটাও আপনাদেরকে বলবো। আর তার আগে সবাইকে বলে দিই, আজ কিন্তু হ্যাপি ওমেন্স ডে। হ্যাপি ওমেন্স ডে। তো এবছর আমি নতুন জায়গায় নতুন রূপে একরকমে দেখাচ্ছি। গেল বছর তো আপনারা জানেন আমি পুরুলিয়াতে ছিলাম, এই সময় আমি ওমেন্স ডে পালন করেছিলাম। সেই ভিডিও আপনাদের কাছে আপনারা দেখেছেন, বা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। তো আজকে চলুন আরেক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হবে, কি হবে সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে, দেখতে থাকুন। যেতে যেতে কিন্তু যে ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মেলাটা হয়, এই যে হয়ে গেল হোলির সময়, তো সেই মেলা কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর আমরা কিন্তু মেলার পাশ থেকেই কিন্তু পাস করছি। দেখুন মেলা কিন্তু এখনো চলছে, আর এই সামনেই রয়েছে কিন্তু সেই সতী মায়ের মন্দির। ওই যে রয়েছে কিন্তু মন্দিরটা, ওই মন্দিরটায় কিন্তু সতী মায়ের মন্দির। যা হোলির দিন কিন্তু এখানে মেলাটা বসে, যে এখনো কিন্তু পুজোর জন্য ডালা ঢালা সমস্ত কিছু রয়েছে, পুজো চলছে। দেখুন কি সুন্দরভাবে আপ্যায়ন করছে এই আশ্রমে। আজ ওমেন্স ডে, আর এই ওমেন্স ডেতে এসে কিন্তু এখানে ভীষণ সুন্দরভাবে আপ্যায়ন হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন শুধু আবির দিয়ে কিন্তু আপ্যায়ন চলছে অলরেডি। দেখুন সবাইকে কিন্তু নিয়ে হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে। আর আজকের কিন্তু ওমেন্স ডে, সেটাও কিন্তু সবাই মিলে একবার বলবো হ্যাপি ওমেন্স ডে। কি ভালো লাগছে আপনারা বুঝতেই। তো এইটা রয়েছে কিন্তু সিমলা বৃদ্ধাশ্রম। তো সিমলা বৃদ্ধাশ্রমে কিন্তু আমি এখন প্রবেশ করছি। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কত সুন্দর ওয়েলকাম করলো, যেহেতু আজকের একটি সুন্দরভাবে এখানে অনুষ্ঠান হবে। ওমেন্স ডে উপলক্ষে কিন্তু আজকের বসন্ত উৎসব পালন করা হবে এখানে যারা থাকে, এবং বাইরের থেকে অনেক 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 দিদিরা কাকিমারা এসছে সবাইদের নিয়ে। তো চলুন আমি সামনের দিকে এগিয়ে যাই, বরং আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। তো এখানে কিন্তু ঢুকেই কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হচ্ছে, সেটা কিন্তু এই যে দেখুন সবাই কিন্তু নিচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু এখান থেকে একটু ওয়েলকাম ড্রিঙ্কসের আম পান্না বোধহয় শরবত, আম পান্না শরবত, তেঁতুল পান্না। আচ্ছা, আম পান্না হলে পরে হয়তো আমার খাওয়া হতো না, তো তেঁতুল পান্না বলে আমি খাবো। তো দেখুন এই যে তেঁতুল পান্নাটা ঢালছে, আবার গন্ধরাজ লেবু দিয়ে। ওয়াও, দেখুন কি সুন্দর। তো আজকের মেন উদ্দেশ্য হচ্ছে এইখানে ভিডিওটা, যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে,
আর অনুষ্ঠানটা হচ্ছে এই কারণেই যে এটা একটা নতুন প্রজেক্ট হচ্ছে। এই যে সিমলা দেখতে পাচ্ছেন, যে সিমলা বৃদ্ধাশ্রম, এদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে বহু অনেক জায়গায়। তো সেই কারণেই কিন্তু, আর এই যে ইয়েতে নদীর চরে বেশ সুন্দরভাবে অনেকটা জায়গা জুড়ে কিন্তু হচ্ছে কিন্তু এই মানে প্রজেক্টটা মধ্যে এই আবাসনটা হবে, মানে এই বৃদ্ধাশ্রমটা হবে। আর এই বৃদ্ধাশ্রমে কোথা দিয়ে লোক থাকে সম্পূর্ণটাই ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব। ওখানে কিভাবে থাকে, ওখানে কত টাকা খরচা হয়। আর এখানে শুধু মানে বৃদ্ধাশ্রমে যে লোক থাকে তা নয়, বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এখানে আসে। এখানে এসে একটা গ্রুপের মতন করে তারা এখান থেকে ঘুরতে নিয়ে যায়। সম্পূর্ণটা কিন্তু এই মানে আশ্রম থেকেই হয়। তো চলুন আমরা সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। এই আন্তর্জাতিক নারী দিবসে আমার সমস্ত দিদিরা আছেন, বোনেরা আছেন, আমার স্ত্রী এসছে, আমার বন্ধুরা এসছে, চারুকৃতির সকলেই প্রায় এসছে। চারুকৃতির দুটি প্রোডাকশন আপনারা দেখেছেন। ডাক্তারবাবুর বিশেষ করে অনুরোধ যে আপনি তো এসছেন, আপনি কেন করবেন না? আমি বললাম যে মেয়েরা করবে তো, আজকে আমাদের কেন? বলে না, আপনি যখন আপনাদের নাচ ছিল। আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে আমাদের পুরুষদের স্থান হয়তো হ্যাঁ মিলি দত্ত একটু যোগাযোগ করবেন ডাক্তারবাবুর সঙ্গে, আপনার ড্রাইভারের কুপন বোধহয় পাওয়া যায়। মিলি দত্ত, তো যিনি ম্যানেজার আমি তার সঙ্গে কিন্তু কথা বলে নিচ্ছি। তো দিদি নমস্কার। নমস্কার। আজকে আমাদের প্রোগ্রাম হলো 50 কিশোরীদের বসন্ত উৎসব। আমরা দোলটা সাধারণত এই দিনেই পালন করি। আজকে 8 মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, সেই জন্য আজকে শুধুমাত্র নারীদের ডাকা হয় এবং আমরা উইমেন্স ডের দিনেই দোলোৎসব বা বসন্ত উৎসবটা পালন করি। আচ্ছা ম্যাডাম, এখানে কি পুরো প্রজেক্টটা যে হচ্ছে এটা কি নতুন হচ্ছে এখানে নাকি? হ্যাঁ, এটা নতুন হচ্ছে। এটা ঠিকানা সিমলারই একটা উইং। এটা আমাদের হাউজিং প্রজেক্ট। আচ্ছা, এটা হাউজিং হচ্ছে। এখানেও কি এই আবাসিকরা মানে যারা থাকে বাইরে মানে আপনাদের কাছে যেটা মানে অশোকনগরে আছে, তো তারাও কি এখানে এসে থাকতে মানে তাদের মতনই থাকতে পারবে? অশোকনগরের থেকে এটা একটু বিগার কনসেপ্ট। আচ্ছা, অশোকনগরের মানুষ যেরকম ভাবে থাকেন, একটি রুমে থাকেন এবং সমস্ত সার্ভিস পান। এখানে কিন্তু ফ্ল্যাট পাবেন এবং ফ্ল্যাটের পুরো ওনারশিপ পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে ওনারশিপ সার্ভিসেস আমরাই প্রোভাইড করব, যেরকম প্রোভাইড করি সেরকমই প্রোভাইড করব, কিন্তু ফ্ল্যাটের ওনারশিপটা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টটা একটু বড় প্রজেক্ট। আচ্ছা, খুব ভালো লাগলো দিদির সাথে কথা বলে। তো আপনাদের কোনোদিনও আপনাদেরকে নিয়ে যাব আমরা অশোকনগরে। তো আজকের এখানে যেহেতু এখানে মানে স্পেশাল উৎসবের জন্য, আর এই যে এত যে মানে 50-এর ঊর্ধ্বে যারা এসছে তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা কি মাধ্যম থেকে হয়? আমাদের 18 বছরের অর্গানাইজেশন, সুতরাং আমাদের প্রচুর পুরনো যোগাযোগ মাধ্যম আছে। আচ্ছা, অনেকজন আছে যারা বহু বছর ধরে আমাদের সাথে যুক্ত। আমাদের ফেসবুক আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের গুগলে দেওয়া হয়, ইউটিউব আছে, সবকিছু আছে আমাদের। আচ্ছা, সেইখান থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা মনে হচ্ছে ট্রাভেলও করান তো তাদেরকে? আমাদের ট্যুরস এন্ড ট্রাভেলস আছে। আচ্ছা আচ্ছা, বাহ। আমাদের একদিন নিয়ে যেতে হবে কিন্তু ঘোরাতে। তো বুঝতেই পাচ্ছেন যে আপনারা যারা মনে করছেন যে কাদের সঙ্গে যাব, কিভাবে যাব, তো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগটা করবে সেরকম ঠিকানা মাধ্যমটা সেটা একটু যদি বলে দাও দিদি। হ্যাঁ, আমাদের নাম্বার 9330843394। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর আপনাদের ওয়েবসাইটটা রয়েছে কি সিমলা? হ্যাঁ, সিমলা ওয়েবসাইট যেটা মানে আপনাদের যেটা রয়েছে ইউটিউবে যে কোনো জায়গাতে সিমলা ওয়েবসাইট মানে ঠিকানা সিমলা। আমাদের ঠিকানা সিমলা। আচ্ছা, ঠিকানা সিমলা বললে পরেই আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে। তো ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। নমস্কার। ঠিকানা সিমলা আমাদের 18 বছরের অর্গানাইজেশন। এখন আমাদের নতুন উইং শুরু হচ্ছে, যেটার প্রচেষ্টা অনেকদিন আগেই শুরু হয়েছে, হাউজিং করা। আচ্ছা, হাউজিং হলো, এটা কি প্রবেশ পথ? হ্যাঁ, এটা আমাদের প্রবেশ পথ। ঢুকেই তো রয়েছে গাড়ি দেখছি, সব কি আপনাদের? হ্যাঁ, মোটামুটি বেশিরভাগই আমাদের। আচ্ছা আচ্ছা, এবার এইটা কি এখনকার অফিস নাকি? হ্যাঁ, এটা আমাদের এখনকার অফিস। এই অফিসটা পরে থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি।
আচ্ছা আচ্ছা। সুতরাং এখন আমাদের এটাই অফিস। তো আপনাদের তো ব্রাঞ্চও আছে তো মনে হয়? হ্যাঁ, আমাদের অশোকনগরে মেন ব্রাঞ্চ, আচ্ছা এবং সেখান থেকেই সেই কনসেপ্টে সেটাকে আরো বিগার বানিয়ে আমরা কল্যাণীতে হাউজিং করতে চাইছি, যেখানে পুরো ফ্ল্যাটটা তারা নিজেরাই মানে নিজেরাই নিয়ে নিজেরাই থাকবে, কিন্তু দেখাশোনাটা আপনাদের মানে আপনারা করবেন সমস্ত। তার অফিস, যে অফিসটা আমাদের টেম্পোরারি, আমাদের এখন আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, তাই এই অফিসটা যখন কনস্ট্রাকশন হয়ে যাবে তখন আর এই অফিসটা থাকবে না। আচ্ছা আচ্ছা, ওই যে দূরে যেগুলো হচ্ছে ওইটা কি ওখানেই কি হচ্ছে বিল্ডিংগুলো নাকি? হ্যাঁ, ওখানেই বিল্ডিংগুলো হচ্ছে। চলুন আমরা বিল্ডিংগুলো যেখানে হচ্ছে সেটা দেখে আসি। আচ্ছা চলুন। তো এখানকার ম্যাডাম কিন্তু আমাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাচ্ছেন, যা যা মানে তৈরি হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন এখনই গার্ডেন সব তৈরি হয়ে গেছে। তো আমরা কিন্তু এদিকটায় নিচেটায় যাচ্ছি, এখানে গিয়ে মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে বাবারে যেহেতু কাজ হচ্ছে বুঝতেই পাচ্ছেন, তো একটু ইট বালি সিমেন্ট চারিদিকে ভর্তি রয়েছে। সবথেকে ভালো লাগছে যে এটা একটা পুরো সম্পূর্ণ গঙ্গার পাড়ে কিন্তু এটা হবে। আর এখানে যারা মনে করছেন তৈরি হচ্ছে, এখানে এসে এখান থেকে সম্পূর্ণ করতে হবে, তো এখানে ম্যাডামের নাম্বার আমরা কিন্তু মানে স্ক্রিনে দিয়ে দেবো, এখানে যোগাযোগের নাম্বার, যাতে আপনারা মানে এখনও কিন্তু মানে এটা তৈরি হচ্ছে, এরপরে আপনারা পরবর্তীতে কি করে পাবেন এখানে যোগাযোগ করবেন, সম্পূর্ণটাই মানে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে, তাই তো ম্যাডাম? হ্যাঁ, সবাই পেপার ব্লকস কিনে লাগায়, কিন্তু আমরা ঠিকানা সিমলা। আপনারা যদি আমাদের অশোকনগরের ব্রাঞ্চে যান দেখবেন যে আমরা ভীষণই সেলফ মেড। আমরা কোনো জিনিস বাইরে থেকে নিয়ে আসা বা করানো পছন্দ করি না। আমরা এমনকি আমাদের নিজেদের পেপার ব্লকটাও নিজেরা তৈরি করে নিচ্ছি। মানে জমি নিয়ে এই এটা হচ্ছে আমাদের 30 বিঘা জমি। 30 বিঘা জমির উপরে হচ্ছে এটা, তাই তো? বিশাল বড় জায়গা নিয়ে হচ্ছে। আর এর ভিতরে কি সম্পূর্ণটা সবকিছুই থাকবে, মানে সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, জিম, লাইব্রেরি, থিয়েটার, সবকিছু। আর কিছু একটা শুনছিলাম যে চাইল্ড স্পেশাল বাচ্চাদের জন্য কিছু একটা আপনারা করবেন। স্পেশাল নিডস বা স্পেশাল চিলড্রেনদের জন্য একটা হোম হচ্ছে, কারণ তারা মারা গেলে কারা তাদের দেখাশোনা করবে। আচ্ছা আচ্ছা বাবা চলে যাওয়ার পর অনেক আচ্ছা। সময় ভাই বোন থাকে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই বোন থাকলেও এরকম মানুষদের চিন্তা ভাবনা করতে চায় না, দায়িত্ব নিতে চায় না, সেক্ষেত্রে ঠিকানা সিমলা আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্য। সারা বা এটা তো ভালো একটা প্রচেষ্টা, যে মানে এই যে চিন্তাটা এটা তো মানে ভাবাই যায় না। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, দেখুন এত সুন্দর প্রচেষ্টা, যে আজকালকার দিনে পয়সা দিয়ে হয়তো অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে বা রাখছে, কিন্তু তাদের কোনো না কোনো জায়গায় কোনো গার্জিয়ান রয়েছে। এবার গার্ডিয়ান ছাড়া যে চাইল্ড স্পেশাল বাচ্চাদের জন্য কিভাবে করবে সেটাও কিন্তু সম্পূর্ণ এদের ভাবনা থেকে তুলে ধরতে চাইছে। আর এটা কিন্তু এখনো পর্যন্ত তৈরি হওয়া মানে হয়নি, এখনো হচ্ছে, তবে এখন থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু। তো এখানে কি বুকিং শুরু হয়ে গেছে? বুকিং শুধু শুরু হয়নি, আমাদের ফার্স্ট স্টারের বুকিং কমপ্লিট। আমাদের ফার্স্ট স্টারে 68টা ফ্ল্যাটস আছে, যেটা কমপ্লিট। আমাদের সেকেন্ড স্টারের বুকিং অনগোয়িং, এবং এখন থেকে যদি বুকিং না করা হয় তাহলে কিন্তু ফ্ল্যাট পাবেন না যারা চাইবেন। এবং কেউ যদি মানে যারা এখন বুকিং করবেন তারা কিন্তু ফার্স্ট স্টারে ফ্ল্যাট পাবেন না, সেকেন্ড টাওয়ারে ফ্ল্যাট পাবেন। মানে অলরেডি ফার্স্ট টাওয়ারে একটা বুকিং হয়ে গেছে। কত বিঘে জমি নিয়ে এটা? আমাদের 30 বিঘা জমি। 30 বিঘে? হ্যাঁ, তার মধ্যে ফ্ল্যাট থাকবে, সুইমিং পুল, রেস্টুরেন্ট, জিম, মেডিকেল অফিস, সব কিছু যা যা থাকে সবই থাকবে। এবং তার সাথে আমরা অ্যাডাল্টস উইথ স্পেশাল নিডসেরও একটা হোম করছি এর সাথে। আচ্ছা আচ্ছা, পাশে গঙ্গা রয়েছে। হ্যাঁ, আমাদের সমস্ত ফ্ল্যাট গঙ্গা ফেসে। বাহ, এটা কিন্তু ভীষণ সুন্দর একটা গঙ্গার পাশে এত সুন্দর একটা যে কনস্ট্রাকশন হচ্ছে, কি দারুণ লাগছে। আর আজকে তো এখানে উৎসব হচ্ছে, সেটা তো আপনাদেরকে তো বললাম, খুব ভালো লাগছে। তো আপনারা কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ করবেন, অবশ্যই অবশ্যই যোগাযোগটা কিন্তু একদম মাস্ট। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে করে নেবেন। আর আমি ম্যাডামের আগেও নাম্বার বলেছি, আমি আরেকবার লাস্টবার জেনে নিই, আর জায়গাটা কোথায় সেটাও একটু বলে দিন। নাম্বারটা একটু বলে দিন দিদি। 9330843394। এই নাম্বারে কি কল করলে পরে কি অল টাইম সব সময় পাওয়া যাবে, তাই তো? আর এই জায়গাটা কোথায় আছে? জায়গাটা কল্যাণী চরসরাটি গ্রাম। আচ্ছা, ঘোষপাড়ায় নামতে হবে তো? কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 4 কিলোমিটার। আচ্ছা আচ্ছা,
তো আপনারা বুঝতেই পারলেন যে এখানে আসলে পরে কিন্তু এই ঠিকানা আর এই নাম্বারে কিন্তু অল টাইম আপনারা যখন খুশি কল করে কিন্তু আপনারা জেনে নেবেন। জেনে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যদি নিতে চান, নিরিবিলি গঙ্গার পাড়ে এত সুন্দর একটি আবাসন হচ্ছে, তো সেখানে যোগাযোগ করার জন্য কত কি দাম পড়বে, কি ফেসিলিটি পাবেন, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মধ্যে রইলো। এই ফোন নাম্বারে ফোন করে কিন্তু জেনে নেবেন। দেখুন এই যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এবার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। কি কি রয়েছে এখানে? রয়েছে সাম্বার, রয়েছে ইডলি, রয়েছে এটা কি শাহি টুপি না কি বললো, সেটার সঙ্গে একটা চাটনি রয়েছে। এখানে রয়েছে একটা স্যান্ডউইচ রয়েছে, পাস্তা রয়েছে, এগ রয়েছে, স্যুপ রয়েছে, মানে অনেক কিছু হচ্ছে, রাজকীয় ব্যাপার রয়েছে। তো চলুন এবার খেয়ে নিই। এই দেখুন এত সুন্দর লাগছে, কি সুন্দরভাবে নদীর পাড়ে প্রচুর লোকজন সব বসে রয়েছে, আরও লোক আসছে। প্রত্যেকে কিন্তু এসছে এক একজন এক এক জায়গার থেকে। এই যে মানে দেখুন এই যে বসন্ত উৎসব হবে, তাই সে কারণেই সবাই এসছে। বেশ ভালো লাগছে, আর পুরোটা সম্পূর্ণটা ন্যাচারাল আর এত সুন্দর। দেখুন গঙ্গার পাড়ে বসে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে, কি ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে। দেখুন আর এই একটা কিন্তু সুন্দর একটি মানে নৌকা রেখে দিয়েছে, যাতে নৌকা ভ্রমণ করাবে এই পুরো এটার মধ্যে ভরে। ভীষণ সুন্দর লাগছে না? দেখুন সবাই কি সুন্দর মজা করছে। তো দেখুন সবাই তো এসেছেন। কাকিমা আপনি কোথা দিয়ে এসেছেন? আমি এসেছি গাঙ্গুলি বাগান, একেবারে দক্ষিণ কলকাতা। তো আমিও বেহালায় থাকি, অসুবিধা নেই, কাছাকাছি। কি ভালো লাগছে দেখুন, এই বয়সে এসেও দেখুন কি সুন্দর ড্রেসের ম্যাচিং দেখে আমি আর না কথা বলে থাকতে পারলাম না, এত ভালো লাগছে। তো কাকিমা আপনারা এখানে এত ভালো লাগে, সবাই লেগেছে যখন। কাকিমা বহুত সুন্দরী। থ্যাংক ইউ। আর বলছি আপনি এখানে এই যে এসছেন, এটা কিসের মাধ্যম থেকে আমি এসছেন? হোয়াটসঅ্যাপ থেকে জানতে পেরেছি, তারপরে কন্ট্যাক্ট করেছি, ওনারা বাকিটা সবটা হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা। সবটা হোয়াটসঅ্যাপে হয়েছে। এনারা তো ঘুরতে টুরতেও নিয়ে যায়। হ্যাঁ, সেটা এখনো আমরা এদের সাথে গিয়ে উঠতে পারিনি। আমরা এমনিটা অনেক ঘুরতে যাই, কিন্তু এদের সাথে এটা প্রথম এইখানেই আসি। আচ্ছা আচ্ছা। তো এখানে এসে কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর সত্যি পরিবেশটা ভীষণ ভালো লাগছে না? ভীষণ সুন্দর, ব্যবস্থাপনা সবই খুব ভালো। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ কাকিমা আপনার সাথে কথা বলার জন্য। তো সবাই কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, নিয়ে কিন্তু খাওয়া শুরু করেছে। খাবারটা কেমন? দারুণ লাগছে। বেশ একটু অন্যরকম, সাউথ ইন্ডিয়ান সবকিছু মিলিয়ে রয়েছে কিন্তু খাবারটা। সত্যি খাবারটা একটা আলাদা মাত্রা যোগ করেছে। আলাদা মাত্রার জন্য আরো বেশি ভালো রয়েছে। তারপরে রয়েছে বোটিং এর ব্যবস্থা, বোটিং এর ব্যবস্থা রয়েছে, সেটাও বুঝতে পারছেন। কাকিমা খাবার কেমন লাগছে? আচ্ছা আপনারা যেখানে এসেছেন কোথা দিয়ে এসেছেন, কি করে কি মাধ্যম থেকে এসেছেন? উল্টোডাঙ্গা থেকে এসেছি। উল্টোডাঙ্গা থেকে। তো অনেক দিনের মেম্বার, 18 সালে। আচ্ছা আচ্ছা, এখানে মেম্বার আছেন আপনারা, তাই তো? না, মানে এখানে আস্তে আস্তে এরকম এই সংস্থার সাথে জড়িত অনেক বছর ধরে। আচ্ছা আচ্ছা। প্রোগ্রামে যাই আমরা। তো বুঝতেই পাচ্ছেন দেখুন কত লোকে কিন্তু এইভাবে এসে, আর সবাই কিন্তু 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু এই সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এখানে যুক্ত হওয়াটা মানে কি, মানে একটা নিজেদেরকে নিজেদের মতন বাঁচার জন্যে, ঘর বাড়িতে তো সবার রয়েছে, সংসারের একটা টাইম আমরা অনেক দিয়েছি, তো সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকে চাই যে একটা নিজেদের জন্য আনন্দ করে, নিজেদের একটা দিনকে আনন্দ উপভোগ করার জন্য। তো সেখানে কিন্তু নিজেরা নিজেদের মতন করে বন্ধু বানিয়ে এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। এখানে কিন্তু করছে হাতের কাজ, দেখুন কি সুন্দর নিপুণ ভাবে কাজ হচ্ছে। এগুলো কি বানানো হচ্ছে? আমাদের এই কিছু ডাইস দিয়ে দিয়েছে। আচ্ছা, যেরকম ময়ূর, দুটো ময়ূর। আচ্ছা কালার করছে। বেশ সুন্দরভাবে কিন্তু দেখুন কালার করছে, প্রত্যেককে মিলে সুন্দরভাবে হাতের কাজও হচ্ছে। কিন্তু এগুলো সম্ভবত ম্যাট বা মোমদানি এরকম টাইপের জিনিস হচ্ছে। হ্যাঁ, বেশ সুন্দরভাবে কাজ চলছে, হাতের কাজ। বাহ, মানে কে বলবে যে এখনকার জেনারেশনের সঙ্গে আগের জেনারেশন, দেখুন এই যে তার প্রমাণ। দেখুন আপনারা না পাত্তা পাবেন না, এই দেখুন কি সাজের, মানে এত সুন্দর, মানে কি বলো, বুটিক ফেল। খুব ভালো লাগছে। কোথা দিয়ে এসছেন কাকিমা? কলকাতা। কলকাতা কোথায়? যাদবপুর থেকে। বাহ, আমারই কাছাকাছি, আমিও বেহালায় থাকি। ও আচ্ছা। এই আমার একটা
দেখলেন তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি। আবৃত্তি হচ্ছিল, এবার কিন্তু গান হচ্ছে, বুঝতেই পারছেন। দেখুন সবাই মিলে কিন্তু গান করছে, ভীষণ ভালো লাগছে। আমরা যেখানে এসেছি সেখানে এমন একটি সুন্দর উৎসব, আজ ওমেন্স ডে, তো সব নারীরা মিলে আমরা আজকে সবাই মিলে বলবো হ্যাপি বসন্ত। চলে গেলেও বসন্ত সারা জীবন আমাদের মনে থাকবে আর থাকবে আছে। আর সবাই কিন্তু 50-এর ঊর্ধ্বে, আমরা কিন্তু নবীন পুরো আনন্দ কিশোরীর মতন আনন্দ করছি। আর এই জায়গায় এসে কিন্তু এত আনন্দ করছি। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই কন্টাক্ট দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তো আবারও বলছি হ্যাপি বোনেদের সঙ্গে আমরা এই দিনটিকে বিশেষ করে উদযাপন করি। আমি ছোট্ট এতক্ষণ ধরে কিন্তু এরাই আমাদেরকে এরকম ভাবে হোলির জন্য খেললো, কি ভালো লাগছে দেখুন, বেশ সুন্দর লাগছে। এখন আমরা কিন্তু সবাই মিলে যাব ওই যে ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছেন, ওই ময়ূরপঙ্খীতে চড়কে নৌকা ভ্রমণ করব পুরো গঙ্গার বুকে। দেখুন এই যে সবাই কিন্তু এক এক করে চড়ছে এবং আসছে, এই যে উঠছে, দেখুন লাইন দিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। সব একই রকম ড্রেসে রয়েছে, কি ভীষণ মিষ্টি লাগছে। এই দেখুন তো এখানে মিউজিক হচ্ছিল, গান হচ্ছে এত জোরে, যে কারণে আমি কিন্তু এখানে ভয়েস দিতে হচ্ছে। কারণ ভয়েসটা এই কারণে দিচ্ছি, মিউজিকে জানেনই তো কপিরাইট পড়ে যাবে। তো এত সুন্দর সুন্দর গানগুলো মানে দিতে পারলাম না বলে খুব খারাপ লাগলো। আর প্রত্যেকে মিলে এত সুন্দরভাবে আমরা নাচে গানে মানে রং খেলে হোলি খেলে এত মানে আনন্দ করেছি, এই দিনটাকে উদযাপন করেছি, মানে বলে ভাষা নেই। মানে কি বলবো, এত আনন্দ করেছি। আর প্রত্যেকের বয়স জানেন তো প্রায় ম্যাক্সিমামই কিন্তু মানে 50-এর ঊর্ধ্বে। আর প্রত্যেকে যে এসে এত সুন্দর এনজয় করেছে, আনন্দ করেছে, সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই প্রকল্পর ভেতরে যে এত সুন্দর মানে একটা অনুষ্ঠান, মানে কি বলবো, না দেখলে না বুঝলে আপনারা মানে না গেলে বুঝতেই পারবেন না। এই সঙ্গে যদি যোগাযোগ করবেন, এই নাম্বারে দেওয়া রয়েছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এখানে আপনারা সমস্ত কিছু ফেসিলিটি পাবেন সব রকমভাবে। আমরা যে আজকে নারীরা যে আমরা সব কিছু পারি সেটাই এখানে। দুপুরের লাঞ্চের ব্যবস্থা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু লাঞ্চ শুরু হয়ে যাবে। তো লাঞ্চে কি কি আছে সেটা আপনারা একবার দেখে নিন। তো আমি এখানে দেখাচ্ছি কি কি রয়েছে, এটা একটু তুলছি দিদি। এখানে রয়েছে সাদা ভাত, মানে ভালো চালের সাদা ভাত রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, আর এখানেও রয়েছে স্যালাডটা রয়েছে, ঝুরি আলু ভাজা রয়েছে। আর কি রয়েছে, এখানে রয়েছে ডাল রয়েছে, মুগের ডাল, আলু পোস্ত সজনে ডাঁটা দিয়ে, বাহ। আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া, আর এটা রয়েছে চিকেন কষা, চিকেন কষার আলুটা রয়েছে। আর এদিকে কি রয়েছে, আচ্ছা যারা ভেজ খাবে তাদের জন্য ফুলকপির রোস্ট, পনির আছে, আর কি আছে, আর এটাই রয়েছে কিন্তু চাটনি রয়েছে। আর এটাই রয়েছে কিন্তু এটা ভেজ রসগোল্লা, বেক রসগোল্লা রয়েছে। আর এর মধ্যে রয়েছে সঙ্গে কিন্তু পাঁপড়টাও রয়েছে। তো এই সব কিন্তু রয়েছে। তো খুব সুন্দর কিন্তু একটা মানে ইয়ে হচ্ছে। তো এত সাউন্ড হচ্ছে, বন্ধ করে দিই আমি। আশা জানাই এভাবে 50 কিশোরীরা এগিয়ে চলুক আনন্দের মধ্য দিয়ে, খুশির মধ্য দিয়ে। সিনিয়র সিটিজেন হাউজিং কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটি পরিকল্পনা করার জন্য।
শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এনাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা। আবারও বলছি আজকের হ্যাপি ওমেন্স ডে, আর ওমেন্স ডে উপলক্ষে সবাইকে বলবো হ্যাপি ওমেন্স ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে টাটা।